আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা ফোনে যেভাবে প্লে স্টোর ইউজ করে যে কোনো সফটওয়্যার নামাতে পারি, আমাদের ল্যাপটপ বা পিসিতে কিন্তু সেম টু সেম একটা প্লে স্টোর থাকে। তো সেখান থেকে আমরা ইচ্ছামতো প্রয়োজনীয় আমাদের যে কোনো সফটওয়্যার নামাতে পারি, যে কোনো ধরনের গেমস নামাতে পারি, এবং আমরা চাইলে এভাবে খুঁজে খুঁজে আমাদের রেসিং গেম পছন্দ হলে এরকম রেসিং গেমস নামাতে পারি। আবার আমরা যদি চাই না আমরা অ্যাপস নামাবো, এই অ্যাপসে ক্লিক করলে কিন্তু আমাদের প্রয়োজনীয় যত অ্যাপস দরকার সব কিছু পেয়ে যাবে। দেখেন এখানে ফটোশপ, তারপরে স্কেচবুক প্রো, যেগুলো আমরা খুব বেশি ইউজ করি, যে চ্যাট জিপিটি, স্পটিফাই, সব কিছু এখানে রয়েছে। খুব সহজে আপনারা কিভাবে নামাতে পারবেন সেটাই আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন গেমসের অভাব নাই, ইচ্ছে মতো অনেক গেমস আপনি নামায় নিতে পারবেন এখান থেকে। তো কথা না বারে ভিডিওটা শুরু করা যাক। তো সেই জন্য আপনারা কি করবেন, একটু খুঁজে দেখবেন আপনাদের মাইক্রোসফট স্টোরটা হয়তো বা টাস্ক বারে এই যে পেয়ে যাবেন, অথবা আপনারা এইখানে লিখে দিবেন SOFT দেখেন এই যে চলে আসছে। সবার প্রথমে যেটা আসছে মাইক্রোসফট স্টোর, এখানে ক্লিক করলেই প্লে স্টোরের মতো আমরা পেয়ে যাব মাইক্রোসফট স্টোর। তো এর ভেতরে আমরা অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাব। এখান থেকে আপনি ইচ্ছা করলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার, এই যে পিডিএফ রিডার, এগুলো নামাইতে পারেন। এই যে হোয়াটসঅ্যাপ রয়েছে। তো কিভাবে নামাবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা যে সফটওয়্যারটা নামাতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। আর ধরেন আমি চাচ্ছি হোয়াটসঅ্যাপ নামাবো, আমি দেখেন WHA লেখার সাথে সাথে দেখেন অর্ধেক লেখার সাথে সাথে আমার এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে। এটাতে ক্লিক করলাম, এখান থেকে এই যে গেট লেখা আছে এখানে ক্লিক করব। এরকমভাবে দেখেন এখানে ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে, মেসেঞ্জার আছে। দেখেন আমার এটা ডাউনলোড হচ্ছে, এটা হচ্ছে 89 MB। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে ইনস্টল হয়ে গেছে। আমি যদি এখন এখান থেকে বের হয়ে যাই, এটা কিন্তু আমার ডেস্কটপে দেখাচ্ছে না। এটা কোথায় পাবো তাহলে? আমরা এখান থেকে এই যে স্টার্ট আইকনে ক্লিক করব, এখানে খুঁজে দেখবো। এই যে সবার প্রথমেই ছিল, দেখতে পাচ্ছেন। এখান থেকে জাস্ট এভাবে ড্র্যাগ করে আমরা নিয়ে কোথায় ছেড়ে দিব, ডেস্কটপে ছেড়ে দিব। এই যে চলে আসছে। এখন কিন্তু এটাকে আমরা ডাবল ক্লিক করলেই আমাদের হোয়াটসঅ্যাপটা ওপেন হবে। তো দেখেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখন জাস্ট আপনি এটাকে সেট আপ করে নিলেই হবে। যদি আপনি সেট আপ করতে না পারেন তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপটা সেট আপ করে ইনস্টল করে নিতে হয়, তারপর একটা ভিডিও আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নেবেন। তো এরকমভাবে আপনারা কিন্তু আরও অন্যান্য সফটওয়্যার ইনস্টল করতে পারেন। ফেসবুক আছে, মেসেঞ্জার আছে, আপনাদের প্রয়োজনীয় যেই সফটওয়্যারগুলো প্রয়োজন সেগুলো আপনারা এখান থেকে ইনস্টল করতে পারবেন খুব সহজে। এবং কিছু কিছু সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্টের প্রয়োজন পড়তে পারে। সেজন্য আপনারা এই যে এখান থেকে সাইন ইন করে নেবেন। সাইন ইনে গেলে দেখবেন আপনাদের ইমেল দিয়ে, যদি আপনাদের অলরেডি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে লগ ইন করে নেবেন, অথবা না থাকলে এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করবেন। এরপরে আপনার কোনো ইমেল অ্যাড্রেস যদি থাকে, অবশ্যই আপনি ফোন ইউজ করেন, ইমেল অ্যাড্রেস আপনার আছে, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। আর তারপরে দেখবেন আপনার ইমেইলে একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, ব্যাস আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা ইচ্ছে করলে খুব সহজে কোনো প্রয়োজনীয় সফটওয়্যার মাইক্রোসফট স্টোর থেকে খুব সহজে নামাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। তো থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।